খেলা বলে শুরু করে। ওদের কালকে আমি এই ক্লিপিং ম্যাচটা দেখাইছিলাম। একটা কি জানো কয়, কি জানো এটার নাম? কোনটার নাম আপু? এই উইন্ডোর হচ্ছে এইটার নাম কি জানো? না আর্টবোর্ড না হরিজন্টাল না ল্যান্ডস্কেপ না লেয়ার না ফটোশপ এনে না 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 তাহলে কি ক্যানভাস। ক্যানভাস আমি এটা হায় শুনতে রে চাচ্ছিলাম, আমি তো আর্টবোর্ড দেই নাই। আর্টবোর্ড দিলে তো এখানে দিয়ে চলে আসতো। খেলবো না আপু, খেলবো না। কিসের আর জন্য? ভাই গেল না হ্যাঁ, আচ্ছা পিকচার নিয়ে আসি। হ্যাঁ, আজকে আমরা হচ্ছে স্মার্ট অবজেক্টের কাজ করব। এত বাইক খুঁজছি বুঝছেন, বাইক খুঁজে খুঁজে এইটাই পাইছি। আরে বাবা এরা এরা ড্র্যাগ করে এটার উপরে নিয়ে যাব, বুঝছেন? নিয়ে এসে এটা ধরা অবস্থায় আমি এই যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট কি জন্য করলাম সেটা আপনাদের বলি। এটা করার একটাই কাজ, এটা তো রাস্টার ইমেজ তাই না, ফটোশপে। আমি যদি এটা ছোট বড় করি না, তাহলে দেখবেন এটা 100% আছে। আগে আপনাদের দেখায় নেই কনভার্ট কন্ট্রোল জেড নিয়ে আসি। হ্যাঁ, এই দেখেন আনার পর এই পিকচারটা অনেক বড় আছে না এই ক্যানভাসের থেকে? অনেক বড় না? তাহলে আমি কন্ট্রোল টি দিয়ে তো এটা ধরবো তাই না, সিলেক্ট করে ধরে ছোট ছোট বড় করতে করার পারি। জন্য। হ্যাঁ, তো এই দেখেন ছোট করলাম। হ্যাঁ, শিফট ধরবেন না, শিফট ধরলে কিন্তু একটা পাশ হবে। ছোট করলাম, ছোট করে বাইরে ক্লিক করলাম, কিন্তু আমি চাচ্ছি যে এই টোটালটা জুড়ে যাতে হোক। 100% জুম করলে কিন্তু এই দেখেন এটা যদি 100% আমি জুম করি, ফেটে যাবে। 100% জুম করেন এটা কিন্তু ফাটতেছে না, অতটা ফাটতেছে না। টোটাল করলে তখন ফেটে যাচ্ছে। অল্প ফাটছে। কন্ট্রোল মাইনাস। কিন্তু দেখেন এই অবস্থাতে কিন্তু মনে হচ্ছে না ফাটছে তাই না? আর এটা যখন আমি এখানে নিয়ে আসা, মানে এই আর্টবোর্ডে নিয়ে এসে যখন আমি কন্ট্রোল কি দিয়ে সিলেক্ট করে ছোট করে নিছি, তারপরে ইন্টার প্রেস করছি, তারপরে দেখেন আমি এখন বড় করব। দেখেন এই দেখেন কি ছবিটার কি অবস্থা দেখছেন? মানে ফটোশপ তো রাস্টার ইমেজ, ও যখন দেখছে যে আমি ছবিটাকে ছোট করছি বুঝছেন, ছোট করার সাথে সাথে ছবিটার যে রেজুলেশন যে সাইজ সবকিছু ও সরায়া দিছে, বুঝছেন? কোন কিছু আর রাখে নাই, সবকিছু সরায়া দিছে। ছোট যে সাইজটার ইমেজটা না, ও জাস্ট ওইটুকের জন্যই রাখছে। কিন্তু আমি পরে বড় করতে চাইলে ছবিটার দেখেন কি অবস্থা, এর কোনো আর হালই নেই, বেহাল হয়ে গেছে। কারণ ও অপ্রয়োজনীয় যা ছিল সবকিছু সরায়া দিছে। ও ভাবছে একবারই হবে, দুইবার হবে না। তো এই জন্য আর দেখেন আবার নিয়ে আসি একটা পিকচার। হ্যাঁ, এই পিকচারটা এখন নিয়ে আসি, ড্র্যাগ করে নিয়ে গেলাম, নিয়ে যায় এখন যদি আমি স্মার্ট অবজেক্ট করে দেই, স্মার্ট অবজেক্টে কনভার্ট করে দিলাম, দেওয়ার পরে কন্ট্রোল টি দিয়ে ধরলাম। দেখেন এখন এই অবস্থায় না আমি ছবিটাকে বড় করব, আবার কন্ট্রোল টি দিয়ে ছবিটাকে ধরলাম, ধরে টানা দিলাম। এবার যা ছিল তাই আছে। দেখেন এখন কিন্তু যা ছিল তাই আছে, তাই আছে না? এই জন্য পিকচার যদি আমি স্মার্ট অবজেক্ট করে নেই, তাহলে আমার পিকচার
নষ্ট হবে না। ফটোশপে কাজ করতে বসলে আমি ছোট বড় যাই করি, যে সিস্টেমে থাকবে ওইটাতেই থাকবে, যতটুকু আপনার হচ্ছে ছবির রেজলিউশন থাকবে ততটুকুই থাকবে। বুঝতে পারছেন? ছবিটা নষ্ট হবে না। এটা হচ্ছে স্মার্ট অবজেক্টের কাজ। তো এখন আমরা আর একটা কাজ করব। এই যে এখানে দেখেন একটা আইকন তৈরি হয়েছে, এটা আমরা কিসে করতেছি? RGB তে আপনার হচ্ছে গিয়ে এই পিকচারটা RGB নিয়ে এসে কাজ করতেছি, তাই না? এটা দেখেন অন্য একটা ফাইলে কনভার্ট করব। অন্য একটা ফাইলে কনভার্ট করার জন্য স্মার্ট অবজেক্ট করাতে দেখেন যেরকম ক্লিপিং মার্জ করলে হয় না, ঠিক জি আপু। সেরকম। তো এখানে একটা ক্লিক করব, একটা ক্লিক করলে এই দেখেন ফাইল কনে চলে গেছে, পিএসবি ফাইল হয়ে গেছে না? হ্যাঁ হুম। আলাদা কিন্তু একটা ফাইলে কনভার্ট হয়ে গেছে, টোটাল কিন্তু আলাদা একটা ফাইলে কনভার্ট হয়েছে। তো এই ফাইলটা থাকা জি অবস্থাতে আপু। আমি জে প্রেস করব, বুঝছেন? কন্ট্রোল জে প্রেস করলে এটা কপি হয়ে গেছে, এটা কপি হয়ে গেছে। হ্যাঁ, আমি এই হুন্ডা হুন্ডা লোগোটাকে, এই লেখাটাকে সরায় এখানে অন্য একটা লেখা নিয়ে আসবো। বুঝতে পারছেন? তো জি আমি আপু। যদি পিএসবি ফাইলে যেরকম আপনারা যে মোকআপ করার সময় আমরা করি না, হুম যে হুম হুম। ফাইল মানে ক্লিক করলে পরে মোকআপ সাথে ক্লিক করলে আলাদা একটা ফাইলে, এই পিএসবি ফাইলে হচ্ছে আমাদের ডিজাইনটা যায় ওপেন হয়, ওপেন হয়ে গেলে তখন নাইস ক্লোজ করে অন্য একটা ডিজাইন নিয়ে এসে বসাই, তাই না? ঠিক জি আপু। সেরকম। তো এইটুকু সিলেক্ট করার জন্য এই যে রেক্টেঙ্গেল টুল, মানে সিলেকশন টুলটাকে সুন্দর করে এখানে একটু জায়গা ধরে করি যাতে দেখতে সুন্দর লাগে। এটা, হ্যাঁ, এটাতে আমরা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট আপু, করলে দেখেন, আপনার হচ্ছে নামটা চেঞ্জ করেননি আজকে? কার আমার? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। um, ফটোশপে না হচ্ছে যদি আমাদের জয় ভাই থাকে তাহলে বেশি ভালো লাগে, কারণ উনি তো এই জিনিসটা অনেক ভালোভাবে জানে। তার একভাবে আমি করলে একভাবে, কি ব্যাপার কাজ করতেছে না কেন বলছে? তো এটুকু সিলেক্ট করে ডিসিলেক্ট করে নিলাম। হ্যাঁ, এ সিলেক্ট করলাম। হ্যাঁ, হুন্ডা হুম, হুন্ডা সিলেক্ট করে কোনটা যে দিলাম, এই দেখেন এই আইসটা অফ করে দিলাম, দিলে এটা থাকলো না। হুম, এখন এটার উপরেই আমি আবার সিলেক্ট করব। হ্যাঁ, সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে শিফট ব্যাক স্পেস দিব। শিফট ব্যাক স্পেস দিলে দেখেন একটা উইন্ডো ওপেন হচ্ছে। এ দেখেন এখানে কি লেখা আছে, কন্টেক্ট টু এয়ার। aware. দেখছেন? এটাকে আমি হুম, ওকে করে দিব। এ দেখেন এটা চলে গেছে, চলে গেছে না? হুম, তো হুম, এটাকে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, করার পরে এখানে যে নামটাই দেই, যদি আমি কোন কোম্পানির নাম দেই কিংবা কোনো কিছু দেই, যেটাই দেই সেটা আমি আবার একটা ফাইল থেকে নিয়ে আসি। আমি ওইদিন সুজুকিটা ডাউনলোড দিয়ে রাখছিলাম কাল রাত্রে। আপু লিখা যেত না? আমরা ইচ্ছা করলে তো লিখতে পারবো।
হ্যাঁ লিখতে পারবেন, পেন টুল নিয়ে ওখানে লিখতে পারবেন, লিখে কন্ট্রোল এস দিবেন, পেস্ট হয়ে যাবে, ওটাও দেখাচ্ছে। এই সুজুকি নিলাম, হ্যাঁ, নেয়ার পরে এটাকে আমি ফার্স্ট টাইম সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নিলাম না? সিলেক্ট অবস্থাতে আমি এখন ব্যাক স্পেস চলে যাচ্ছে, এটাকে ধরে এই যে পিএসভি ফাইলে নিয়ে গেলাম। হুম, এটা নিয়ে এই যে কুইক ম্যাজিক টুল আছে না, ম্যাজিক টুল দিয়ে এটাকে সিলেক্ট করলাম, করে ব্যাক স্পেস দিলে দেখেন এটা চলে যাচ্ছে। ব্যাক স্পেস দিলে মানে যে আপনার কাটার পরে এখান থেকে যে এটা সিলেক্ট করে কাটলাম, তাই না? আচ্ছা, এটা বাদ দেই, জি আপু। আমরা শুধু লেখাটা নেই। হ্যাঁ, সিলেকশন করে এই সুজুকি লেখাটা নিলাম, এই লেখাটা নিলাম না, এই লেখাটুক সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে মুভ টুলে গেলাম, মুভ টুলে যায় ড্র্যাগ করে এই পিএসভি ফাইলে নিয়ে আসলাম। এটা এটা কি করে দেই, ব্যাকে দিয়ে দিই, এটা তো দরকার নেই। কন্ট্রোল জি দিয়ে সবসময় ডি সিলেক্ট। তো এই অবস্থা থাকাকালীন এখানে আমি এইটা যদি সেট করি তাহলে এই ব্যাকগ্রাউন্ড সহ আসবে না? তাহলে এই ব্যাকগ্রাউন্ড জি সরাবো আপু, কি সাদা দিয়ে? ব্যাকগ্রাউন্ডে চলে আসবে। হ্যাঁ, তখন আমি এটাকে ম্যাজিক টুল। সিলেক্ট করে ম্যাজিক টুল দেয়। ম্যাজিক টুল কি করে, একজ্যাক্ট যে কালারটা থাকে ওইটাকে সে ধরে, তাই না? একজ্যাক্ট জি কালারটা আপু। ধরে আপনার হচ্ছে সিলেকশন, এই যে এভাবে ধরছে না, ব্যাক স্পেস। ওরা কিন্তু জি ব্যাক আপু। পার্টটা ধরছে, ধরার পরে এই যে ব্যাক স্পেস দেন, ব্যাক স্পেস দিলে চলে গেছে। চলে গেছে, তো এটা তো ছোট করতে হবে, তাই না? এটাও আপনি জি আপু। স্মার্ট অবজেক্ট করে নেন, যাতে ছোট বড় করলে পরে কোনো ঝামেলা না হয়। এই যে করে নিছি 4 নাম্বার লেয়ারটা ছোট জি আপু। করে নিছি, কিন্তু নেয়ার পরে কন্ট্রোল ডি দিয়ে কন্ট্রোল ডি ডিসিলেক্ট দিয়ে করেন, করে কন্ট্রোল টি দিয়ে এটাকে ধরেন, ধরে এই যে ছোট করেন। আর একটা জিনিস করতে পারেন যে লেখাটাকে আপনি আপনার মতো করে, যে আমি একটু বাঁকা করে কিংবা একটু অন্য স্টাইল করে, দেখেন এখানে বেশ কয়েকটা এই যে রোটেট, তারপরে আপনার এই যে কি ব্যাপার ড্রপ ডিস্টেন্স, মানে এক একটা অ্যাপ্লাই করতে পারেন। এই দেখেন এই পয়েন্ট ধরেন, এ দেখেন, বুঝছেন? আবার যদি মনে করেন যে না আমি এভাবে রাখবো না, অন্যরকম করে রাখবো, জাস্ট আইকনটা ঠিকঠাক ভাবে বুঝতেছে না, একটু বড় করে নিলে পরে ভালোভাবে ধরা যায়। তো মানে এখান থেকে আপনি ইচ্ছে মতো আপনার যেভাবে রাখতে চান সেভাবে করতে পারেন। এই যে অনেক সময় লেখাগুলো থাকে না, এইভাবে একটু আগানো পিছানো, লেখার স্টাইল চেঞ্জ করতে পারেন, বুঝছেন? জি আপু। কন্ট্রোল টি, এটা নিয়ে আসলাম, এটার আমি কালার চেঞ্জ করতে পারি, শ্যাডো দিতে পারি এই যে এফএক্স থেকে। তো এখন এটা কিছুই করব না, কন্ট্রোল এস দেন, কন্ট্রোল এস দিয়ে এই আইসটা অফ করে দেন, এই দেখেন এখানেও চলে আসছে, দেখছেন সুজুকি? ও এটা তো এখানে চেঞ্জ হয়ে গেছে না?
আপনারা এটা কালারও চেঞ্জ করতে জি আপু। পারবেন, কালারে যায় আপনারা কালার চেঞ্জ করে নিতে পারবেন। এই দেখেন দুইটা একসাথে কনভার্ট হয়েছে, কারণ এখানে হোন্ডা এটা ছিল। কিছু কি বুঝছেন নাকি মাথার উপর দিয়ে গেছে কোনটা সেটা কোন? বুঝেছি হুম, বুঝেছি। তাহলে আপনারা একটু প্র্যাকটিস করেন। আচ্ছা, বুঝছেন আপনারা কি কে সবাই বুঝছেন নাকি বলেন? নাফি ভাই, জি আপু। ফারুক ভাই, বুঝতে পারছেন আপনারা? লেখাটা কি করে বাদ দিলেন ওটা ভুলে গেছি। লেখাটা কি করে বাদ দিলাম, হ্যাঁ থ্যাংক ইউ। 1 মিনিট খালি স্ক্রিনশটটা আমি একটু করে নেই, সেভ দিয়ে নেই। হ্যাঁ, আজকে 20তম ক্লাস না? জি আপু। এই সারে ভাই আন করবেন কবে কোন তো? আর আমার হাতে আপু যে আমি বললে হয়ে গেল। কবে করবেন? আপু এমন ভাবে বলছে মনে হচ্ছে যে আমরা আমাদের ব্যাপার এটা। হ্যাঁ সারে ভাইয়ের কাছে জন্ম তো, এটা তো ইজি তাই না? এটা হ্যাঁ ফার্স্ট টাইম আমি এই যে পিএসপি ফাইলে যখন হইছে না, কনভার্ট হইছে না, এটাকে সিলেকশন টুল দিয়ে, হ্যাঁ হুম। সিলেকশন টুল দিয়ে প্রথমে সিলেক্ট করছি, কোনটাতে কনভার্ট হচ্ছে আল্লাহ জানে। আচ্ছা এগুলা ডিলিট করে দেই, হ্যাঁ আগের লেয়ার গুলা, তাহলে সবচেয়ে ভালো হবে। এই যে হোন্ডা, হ্যাঁ এই পিএসবি ফাইলে হোন্ডা হচ্ছে গিয়ে আসছে না, আসার জি পরে আপু। আমি ফার্স্ট টাইম এটাকে সিলেক্ট করছি। সিলেক্ট করে এই অবস্থাতে লেয়ার এই অবস্থাতে থাকাকালীন সময়ই আমি কন্ট্রোল জি জি প্রেস করছি। কন্ট্রোল জি প্রেস করলে এই যে ডুপ্লিকেট লেয়ারে তৈরি হয়েছে, দেখছেন? দেখেন এটা জি অফ আপু। করে দেই। এটা এই ডুপ্লিকেট লেয়ারে আমার সিলেকশন জায়গাটা আসছে। তো এই অবস্থা থাকাকালীন সময়ে আমি আবার সিলেক্ট করছি, দেখছেন? হুম। সিলেক্ট করে নিছি। তো সিলেকশন অবস্থায় থাকাকালীন সময় আইস অফ করে দেন, দেখেন চলে যায়, দেখছেন? আপনি শিপ আর ব্যাক স্পেস একসাথে প্রেস করেন, নাফি ভাই। সিট আর শিপ আর ব্যাক সিট আর ব্যাক স্পেস, স্পেস। হ্যাঁ দুইটা। এ দেখ কন্ট্যাক্ট এরিয়া, মানে যে এরিয়াটা আমি সেভ করে রাখছি এটাকে ওকে দেন, ওকে দিলে দেখেন চলে গেছে। শিপ আর ব্যাক স্পেস দুইটা একসাথে। জি আপু। তো দুইটা একসাথে প্রেস করলে যখন উইন্ডোটা আসবে কন্টাক্ট এরিয়া, মানে যে এরিয়াটা কন্টাক্ট করে রাখছেন, সিলেক্ট করে রাখছেন, সেই এরিয়াটা ওকে দিলে আপনার ওই এরিয়ার মধ্যে যে যে লোগো থাক, লেখা থাক, যে পিকচার থাক চলে যাবে। চলে গেলে এটা জি আপনি আপু। এখন ডিসিলেক্ট করে দেন, ডিসিলেক্ট করে দেন। করে দিয়ে যে এখানে সুজুকির লোগো আমি আগে থেকে এনে রাখছিলাম তাই না, এটা যে হুম। মুভ টুল দিয়ে আমি সিলেক্ট সিলেক্ট করে মুভ টুল দিয়ে ড্র্যাগ করে নিয়ে গেলাম। ওটা পারবো আপু। নিয়ে এসে আপনার এই অবস্থায় থাকাকালীন সময় এই যে কি জানো ম্যাজিক টুল দিয়ে এটাকে ধরলাম, ধরে ব্যাক স্পেস দিলে এটারই চলে যাবে। চলে গেলে কন্ট্রোল টি দিয়ে, কারণ এটা তো আর এটার সমান না, কন্ট্রোল টি অ্যাপ্লাই করেন, কন্ট্রোল টি দিয়ে ছোট করেন, কন্ট্রোল টি। কি ব্যাপার কন্ট্রোল টি ধরতেছে না কেন? কন্ট্রোল টি, কন্ট্রোল টি।
বুঝতে পারতেছি না যে কম্পিউটারটি ধরতেছে না এখন। আপনাদের ওখানে একটু দেখেন তো কারোটাতে। আচ্ছা আপু দেখছি। Oh, cannot pixel is a selection. Warning not pixel or selection. এটা সিলেকশন হবে না, ওয়ার্নিং দিচ্ছে। এটা তখন ফরম্যাট অফ স্মার্ট অবজেক্ট করে নিয়েছিলাম অটোটি, এখন হয়েছে। নিয়ে আসলাম না? যদি কালার চেঞ্জ করতে যান তাহলে এখান থেকে এই লেয়ারটা ধরা অবস্থাতে এখান থেকে কালার চেঞ্জ করে দিতে পারেন। যদি মনে করেন যে হোয়াইট, দেন শিফট অল্টার ডিলিট। এখানে চলে গেছে। কালার যে কালার নেবেন না, ওই কালারটা এখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন ব্রাশ টুল দিয়ে, বুঝছেন? আলাদা কালার। আপু কন্ট্রোল জি না অল্টার জি? কন্ট্রোল জি, কন্ট্রোল জি, কন্ট্রোল কন্ট্রোল জি তো গ্রুপ হয়ে যাচ্ছে। কন্ট্রোল জে, সরি কন্ট্রোল জে জে ও কন্ট্রোল জে। জে, কন্ট্রোল জে, রাইট। শারি ভাই বুঝছেন? না কিছুই বোঝেন নাই? না, ও ও আবার বুঝবে না। সত্যি বুঝিনি, সিরিয়াসলি আপনি বোঝেন নাই? একদম সিরিয়াস। আচ্ছা ঠিক আছে, আমরা মকআপ ফাইল করি না, এটা হচ্ছে টোটালি ছিল স্মার্ট অবজেক্টের কাজ, বুঝছেন? জি, তাহলে ডিলিট হলে কেন? আচ্ছা ডিলিট করে দিলাম। হ্যাঁ অনেক পিছায় এটাকে, গেলাম, হ্যাঁ আরে অনেক আপনি পিছায় গেলাম। আপনি পিছিয়ে যাবেন, হাউস। এই যে হ্যাঁ, এটা হচ্ছে আপনার কনভার্ট টু নরমাল লেয়ার, লেয়ারে কনভার্ট করে দিলাম। এখন দেখি এইভাবে হয় নাকি, আর্টবোর্ডের উপরে নিলাম না, বুঝছেন? এই হুন্ডাটা, এই হুন্ডা থেকে, এই বাইকটা থেকে এই হুন্ডা লোগোটা হেটায় দিই, হেডার দিয়ে অন্য একটা হচ্ছে আপনার অন্য একটা লোগো নিয়ে এসে বসাবো, জাস্ট এই নামটা সরায় দিব। তাহলে কিভাবে করব? ফার্স্ট অফ অল আমাকে এটা করে নিতে হবে স্মার্ট অবজেক্ট। স্মার্ট অবজেক্ট করলে কি হয় সেটা তো আপু জানেন, তাই না? শিফট দিয়ে কি করতে বললেন? শিফট দিয়ে? শিফট ব্যাক স্পেস দিলে ও আপনি যে শিফট ব্যাক লেয়ারটা, স্পেস, আচ্ছা। হ্যাঁ তাহলে ওইটা যেটা ডিলিট করবেন না ওটা চলে যাবে। তো কনভার্ট টু এ যে লেয়ারের উপরে রেখে, হ্যাঁ মাউসের লেফট বাটন প্রেস করে চলে যাবে যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। স্মার্ট অবজেক্ট। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট হয়ে গেল।
তো কনভার্ট টু স্মার্ট অবজেক্ট থাকাকালীন এই যে দেখেন এখানে মোকআপের যেরকম একটা হচ্ছে আপনার হ্যাঁ তৈরি হয় না আইকনের মতো, যে ক্লিক করলে আমরা অন্য একটা পেজে যাই, ঠিক তাই সেভাবে এখানে একটা ক্লিক করলে দেখেন পিএসবি ফাইলে চলে আসছি। পিএসবি ফাইলে থাকাকালীন সময় আমি প্রথমত যে জায়গাটুকু মানে অন্য কিছু রিসাইজ করতে চাচ্ছি, হয়তো বা উঠায় দিতে চাচ্ছি কিংবা অন্য কিছু নিয়ে এসে বসাইতে চাচ্ছি, ওই জায়গাটুকু আমি আগে সিলেক্ট করে নিব। এই যে সিলেকশন টুল দিয়ে মানে রেক্টেঙ্গেল সিলেকশন টুল দিয়ে আমি এটাকে সিলেক্ট করে নিলাম। তো সিলেকশন অবস্থায় থাকাকালীন সময় এই লেয়ারে কন্ট্রোল জে প্রেস করব। কন্ট্রোল জে প্রেস করলে ডুপ্লিকেট লেয়ার হয়ে যাচ্ছে, দেখেন আলাদা একটা লেয়ার হয়ে যাচ্ছে, দেখছেন? জি আইস অফ করে দিলে দেখেন ওটা চলে যাচ্ছে এই আপনার ডুপ্লিকেট যে লেয়ারটা হইছে আলাদা একটা লেয়ার, ওই লেয়ারে আপনি ইচ্ছা করলে যে এখান থেকে লেয়ার নিয়েও কাজ করতে পারেন, বুঝছেন? কিংবা এই যে লেয়ারের উপরে মাউস রেখে আপনি ডুপ্লিকেট লেয়ার ক্রিয়েট করে নিতে পারেন। তো এই অবস্থায় আমি আবার সিলেকশন করব। হুম, এই জায়গাটা যে জায়গাটা আমি ডিলিট করতে চাচ্ছি, এই জায়গাটা আবার সিলেকশন করে সিলেকশন থাকা অবস্থায় আমি শিফট এন্ড ব্যাক স্পেস প্রেস করব। শিফট এন্ড ব্যাক স্পেস যখনই প্রেস করব তখনই আমার এই উইন্ডোটা ওপেন হবে। হুম, জি উইন্ডোটা ওপেন হলে এই যে কন্টাক্ট এরিয়া মানে যে এরিয়াটা আপনি সিলেক্ট করে রাখছেন সেই এরিয়াটা বলতেছে যে কন্টাক্ট এরিয়া। তো কন্টাক্ট এরিয়াতে ওকে দিলে দেখেন চলে গেছে, দেখছেন? হুম কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট করলাম। আমরা তখন নিয়েছিলাম এই যে সুজুকি লোগো, হ্যাঁ, হুম সুজুকি লেখাটা, তো সুজুকিটাই নিয়ে গেলাম, নিয়ে এই যে পিএসবি ফাইলে নিয়ে গেলাম, নিয়ে আসলাম। কিন্তু এটার একটা ব্যাকগ্রাউন্ড আছে, তাই না? এই ব্যাকগ্রাউন্ডে কি করব, ম্যাজিক টু যে যেটা অ্যাকুরেট কালার হলে সেই কালার গুলো সবগুলো একসাথে ধরে, তাই না? আর জি কুইক সিলেকশন তো যতটুকু আমি সিলেক্ট করব ততটুকুই সিলেক্ট করবে। তো ম্যাজিক টুল দিয়ে আমি ক্লিক করলাম, ক্লিক করলে এই দেখেন যে এই কালারের উপরে করছিলাম মানে এই সাদা 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 ব্যাকগ্রাউন্ডের উপরে ব্যাকগ্রাউন্ড করছি, ওইটা ধরছে। তো আমি এখন কি করব, এটা ব্যাকগ্রাউন্ডটা হটায় দেওয়ার জন্য ব্যাক স্পেস প্রেস করব, দেখেন ব্যাকগ্রাউন্ড চলে গেছে, চলে গেছে না? জি এমন তো অবস্থায় আমি কন্ট্রোল টি দিয়ে মানে কনভার্ট টু স্মার্ট লেয়ার করে নেব, স্মার্ট অবজেক্ট করে নেব। স্মার্ট অবজেক্ট করে নিছি, এর আগে ডিসিলেক্ট করি কন্ট্রোল ডি। তো এই কন্ট্রোল স্মার্ট অবজেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল টি দিয়ে এটাকে ধরলাম, ধরে এই সাইজে মানে যেটা সাইজ আছে এই সাইজে ছোট করে নেই, এখানে নিয়ে আসলাম, তাই না? জি আনার পরে আপনার এটাকে কন্ট্রোল এস দেন, কন্ট্রোল এস দিয়ে এটা রাইজ অফ করে দেন, দেখেন। মকআপ যেভাবে বসায় নাকি হুম, মোকআপ যেভাবে বসে ঠিক সেইভাবে এখানে যখনই আপনার এই পিএসবি ফাইলে এটা আপনি বসাইছেন, হ্যাঁ, বসানোর পরে এই আইসটা ওপেন করে মানে প্রথম যে লেয়ারটা ছিল সেই লেয়ারটা ওপেন করে একটা কন্ট্রোল এস প্রেস করবেন, একটা কন্ট্রোল এস প্রেস করলে দেখবেন যে প্রথমে যে যে বাইকই হোক আর যে জিনিসই হোক যার উপরে কাজ করছিলাম, যে জিনিসটা আনছিলাম সেটা আনলে এই যে সুজুকি ওখানে এসে আপনি পিএসবি ফাইলে আপনি কাজ করবেন, আপনার কাজ চলে যাবে সেই মেল বিগ ফাইলে, সেম টু সেম মোকআপ স্টাইল। আপনাদের এখন যদি বলে স্মার্ট অবজেক্ট পারেন তো পারবেন না, জি বলবো। করেন আপনারা। কেউ না বুঝলে প্লিজ প্রশ্ন করেন। আপু, সাইজ যখন ছোট বড় করছি তখন কন্ট্রোল কি প্রেস করছে? কন্ট্রোল টি টি, আচ্ছা। কন্ট্রোল টি প্রেস করবেন। সিফাত নবী আর হচ্ছে রুকু, আপনার ফ্রেন্ডের কি খবর, উনি কি ক্লাস করবে না? রুকু, জি আপু, আমার সাথে কথা হয়নি, আমি জেনে জানাচ্ছি। আচ্ছা ঠিক আছে। আলাদা একটা লেয়ার আসছে না, এখন এই জি আইসটা আপু। অফ করে দেন,
এই অবস্থায় থাকাকালীন আবার আপনি সিলেকশন করেন। পুরাটাই? না, আপনি রেক্টেঙ্গেল দিয়ে যতটুকু করতে চাচ্ছেন ততটুকু। হ্যাঁ, আচ্ছা করলাম। ঠিক আছে। এই অবস্থায় থাকাকালীন শিফট ব্যাক স্পেস প্রেস করেন। শিফট ব্যাক স্পেস। হুম। হুম। আপনি কন্টাক্ট এরিয়া সিলেক্ট করেন। এই দেখেন আপনার এখানে কন্টাক্ট এরিয়া করেন। কিন্তু এখানে ও কন্টাক্ট এরিয়া, হ্যাঁ হ্যাঁ ওকে প্রেস করলে হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ তখন আমি ওই যে ফরগ্রাউন্ড কালার ইয়ে করেছিলাম, ওই কারণে হ্যাঁ, এই সমস্যা। জন্য এক একটার এক এক কাজ দেখছেন। এখন কন্ট্রোল ডি দেন, ডি সিলেক্ট হয়ে যাবে। কন্ট্রোল ডি আচ্ছা, দেন। দিলাম। এবার আমি আমার ইচ্ছা মতো লিখলেই আসার কথা নাকি? আচ্ছা লেখেন। এখন লেখার কালার ঠিক আসতেছে? জি আপু। হুম। জি আপু। এবার কন্ট্রোল এস দিয়ে সেভ করবো, তাই না? হুম হুম এই যে এবার ঠিক আছে। দেখছেন? এখন আবার কন্ট্রোল এস দেন। দিছেন? জি মেন আপু। ফাইলে এখন চলে যান। কি ব্যাপার, মেন্টাল এই থেকে যে, গেল না? না না, এই যে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দেখছেন? এবার ঠিক আছে। জি আপু, বুঝতে পারছি। আপনারা সবাই করেন। এই দেখেন সেম কাজটাই। হুম। এই অবস্থায় একটা অ্যাপেল নিয়ে আসলাম। হ্যাঁ, তো অ্যাপেলের মধ্যে এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসলাম। তো স্মার্ট অবজেক্ট করে নিলাম যাতে এটা নষ্ট না হয়। একদম ইজিলি, বুঝছেন? ওই দিন ভাইয়া ক্লিপিং ম্যাশ অপশন থেকে করছিল, আর এটা দেখেন। তো এই অবস্থায় মার্কস করে নিলাম। করে নিয়ে এখানে এটা হচ্ছে পেন বাকেট টুল। এই যে গ্রেডিয়েন্ট টুলের মধ্যে থাকে, এটা হচ্ছে পেন বাকেট টুল। এটা পেন বাকেট টুলটা যখন এই যে ব্ল্যাক এন্ড হোয়াইট, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ফন্ট কালার আছে ব্ল্যাক আর ব্যাকগ্রাউন্ড আছে হোয়াইট, দেখতে পাচ্ছেন? তো পেন বাকেট টুলটা নিয়ে এসে যখন আমি এই লিপস এর উপরে একটা ক্লিক করব, লিপসটা ভিতরে চলে গেছে, মানে ব্ল্যাক হয়ে গেছে। তো এই অবস্থায় আমি ব্রাশ টুল নিলাম। ব্রাশ টুলের এটা একটু বাড়ায় নেই, অনেক হয়ে গেছে রে। এখন কালারটা আমি চেঞ্জ করে নেব, হোয়াইট দিব। হ্যাঁ, হোয়াইট দিয়ে আমি যদি প্রেস করি, দেখেন টোনটা কিন্তু বের হয়ে আসতেছে। বের হয়ে আসতেছে না? হুম। তো এই অবস্থাতে ঠোঁটটা তো বের হয়ে আসলো। আমি তো ঠোঁটের এই সাইডটা রাখবো না, তাই না? ওই দিনকার মতোই রাখবো না। তখন আপনি এই কালারটা চেঞ্জ করে নেবেন। ব্রাশটা একটু ছোট করে নেন। ব্রাশ শর্টকাট কি তো আপনারা জানেনই, তাই না? জি আপু। থার্ড ব্র্যাকেট দিয়ে আস্তে আস্তে এটা ড্র্যাগ করে করে স্লোলি স্লোলি
এটা হচ্ছে লেয়ার মাস্কিং। ওইদিন ভাই ক্লিপিং মাস্ক দেখাইছিল না, সেম জিনিসই, এটা হচ্ছে লেয়ার মাস্কিং। আপু ঠোঁটটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আনলে তো আর এত ঝামেলা হতো না। আনা যায় তো। তাহলে তো আর আপনি কাজটা তো করতেন না, তাই না? দেখেন একদম সিম্পল, একদম ইজিলি কাজটা হয়ে গেল। সেই কাজটা আপনার এই যে ফাংশনে যায় যে ক্লিপিং মাস্ক করা করছিল, বুঝতে পারছেন? জি আপু। এইটা আপনি দেখেন যখন কালার, হ্যাঁ, ফার্স্ট অফ অল কালার যখন নিয়েছিলাম, আপনি যখন ব্রাশ দিয়ে ভিতর থেকে কালার, ভিতর থেকে কোনো কালারই করবেন, বুঝতে পারতেছেন? যে ভিতর থেকে জি এজ এ, আপু। আমি এটা এগুলা নাই করে দিলাম না, এটা নিয়ে আসলাম তাই না, আনার পরে আমি কি করছি, স্মার্ট অবজেক্ট করে নিছি এই জন্য যাতে আপনার এই শেপটা নষ্ট না হয়ে যায়। কন্ট্রোল টি দিয়ে সিস্টেম ওয়াইজ ছোট করে নিছি, নিছি না, নিয়ে জি আপু। আমি এটাকে ক্লিপিং লেয়ার মাস্ক করছি, এই জি লেয়ারটা আপু। ধরা অবস্থাতে লেয়ার মাস্ক করছি। তো আমি এই যে কালার নিব, গ্রেডিয়েন্টের মধ্যে পেন বাকেট, কিন্তু ব্ল্যাকটা জি। নিছি ফরগ্রাউন্ডে এই জন্য যে ব্ল্যাকটা দিলে যদি আমি এখানে পিক করি, একটা ক্লিক করি, তাহলে আপনার ব্যাকগ্রাউন্ডের মধ্যে এটা মানে চলে যাবে, ভিতরে যে লেয়ারটা আছে, ব্যাকগ্রাউন্ড লেয়ার আছে না, এই ব্যাকগ্রাউন্ড লেয়ারের মধ্যে এই লিস্টটা ভিতরে চলে যাবে। আর যদি আমি হোয়াইট দিয়ে করি, এই দেখেন হোয়াইট দিয়ে করলেও চলে যাবে, এই যে হোয়াইট, কালার চেঞ্জ হয়ে গেছে, দেখছেন যাচ্ছে না। ও আচ্ছা। আমি আমার পিকচারটা ভিতরে দিব কিন্তু যাচ্ছে না, হোয়াইট দিলে যাচ্ছে না, হ্যাঁ। ব্ল্যাক দিলে যাচ্ছে। আবার দেখেন যদি এই ব্ল্যাক ধরা অবস্থায় যদি আমি ব্রাশ টুল দিয়ে প্রেস করি, কিচ্ছু আসতেছে না, আসতেছে? ব্ল্যাক দিয়ে কিন্তু না আপু, ভিতরে গেছে, বাট ব্ল্যাক দিয়ে কিন্তু কিছু আসতেছে না, ভিতর থেকে কোনো আসছে না। কালার যদি আমি বাইরে আনতে চাই মাস্ক করে, তাহলে আমাকে অবশ্যই তখন জি। কালারটা চেঞ্জ করে নিতে হবে, হোয়াইট নিতে হবে, নিয়ে প্রেস করতে হবে, তাইলেই সে আবার পুনরায় তৈরি হয়ে যাবে, চলে আসছে, তাই না? আর আমি যদি এটা জি ভাসমান আপু। অবস্থায় যেটা দেখা যাচ্ছে, এই ভাসমান অবস্থায় যদি আমি এই সাইডটায় ই করে দিতে চাই, রিমুভ করে দিতে চাই, তখন আবার আমার ব্ল্যাক সিলেক্ট করে নিতে হবে, নিয়ে তখন আবার ওটা রিমুভ করতে হবে। মানে যেটা আপনার দৃশ্যমান, দৃশ্যমান অবস্থায় থাকলে জি। আপনার ফরগ্রাউন্ড থাকতে হবে হচ্ছে ব্ল্যাক, আর অদৃশ্যমান হলে পরে যে দৃশ্যমান করার জন্য আপনার কালার করতে হবে হোয়াইট, বুঝতে পারছেন? জি আপু। জি। এটা হচ্ছে লেয়ার মাস্কিং, লেয়ার থেকে করছি না। জি আপু। কারো কোনো প্রশ্ন? না আপু। নাফি ভাই আপনার কোনো প্রশ্ন? শারিয়া ভাই, শারিয়া ভাই কি এই কাজ আগে করছেন?
কেউ কোনো কথা বলতেছেন না কেন? ক্লাসটা একদম চুপচাপ। মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে পিসির এই অবস্থা দেখে। রিস্টার্ট দেন। রিস্টার্ট যে দিব, রিস্টার্টের অপশন তো নাই। কালকে রাতে ওই অবস্থা হয়েছিল। টিভি কাট চলে তো?